শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি বলি যৌবনটাকে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? আপনি তো যৌবন মানে মনে করেন আপনি যুবতী মেয়ে নিয়ে ডেটে যেতে হবে। যৌবন মানে মনে করেন R15 বাইকটা আপনাকে চালাতে হবে, ইয়ামাহা জেড ভার্সন 2 চালাতে হবে। যৌবন মানে আপনি মনে করেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে। হ্যাঁ, যৌবন মানে আপনি মনে করেছেন কক্সবাজারে গিয়ে স্টিল করতে হবে। যৌবন মানে মনে করেছেন বায়াপনার মধ্যে নিজের হায়াতটাকে অতিবাহিত করতে হবে। কিন্তু যুবকের না রে বাবা, অনেক সময় দোষ তাদের গার্ডিয়ানের, অনেক সময় দোষ তাদের অভিভাবকের। কারণ বলতে শুনেছি অনেক অভিভাবককে ছেলে মাত্র যৌবন পেয়েছে, যুবক হয়েছে, এই বয়সে একটু একটু না করলে আর কখন করবে, এই কথা বলে আপনি আপনার ছেলেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন, যার জন্য আপনি অভিভাবক দায়ী। কথা বলেন ঠিক না বেটা? আপনিও দায়ী কম না। আপনার থেকে তো শাসন করা দরকার ছিল। হ্যাঁ, আমরা যৌবন মানে মনে করি আজকে সেই যৌবনটাকে হারাম কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক না? অনেক যুবক ভাই আজকে হতাশার মধ্যে ভুগছে। এর পেছনে কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা। তার চাহত বেড়ে গেছে, তার আশা বেড়ে গেছে। তার কারণ একটা সময় ছিল আমাদের দুনিয়ায়, বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল, গোটা পৃথিবীর মধ্যে আমরা সেলিব্রিটিদের, অভিনেতা অভিনেত্রীদের নাটক সিনেমা অনেকেই দেখতো। হ্যাঁ, টিভির পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্রিকেটারকে দেখতো, খেলার মধ্যে সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে ওই খেলোয়াড় সেলিব্রিটি, ওই নায়ক নায়িকা সেলিব্রিটি, এদের ব্যক্তি জীবনগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে, তারা কিভাবে তাদের লাইফটাকে অতিবাহিত করছে, সেগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ভাইগুলা দেখছে, তখন তারা তাদের সেই লাইফ স্টাইলকে যেভাবে তারা অতিবাহিত করছে সেভাবে অতিবাহিত করতে চায়। যখন ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যার মতো পথ বেছে নিয়ে হতাশায় গ্রাস করে তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? হতাশা তাদেরকে চেয়ে ধরেছে। এখন যদি আমি বলি যুবক ভাই, তুমি তো মনে করেছো, তোমার তো ধ্যান ধারণা এসেছে সেলিব্রিটি পৃথিবীর সবচাইতে সুখী, খেলোয়াড় তারা সবচাইতে বেশি সুখী। কারণ তাদের জীবনকে যেভাবে অতিবাহিত করছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি, সেভাবে তো আমরা পারছি না। মনে হয় তারা সবচাইতে বেশি সুখী। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে আকাঙ্ক্ষা এসেছে। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে হতাশা এসেছে। এবার আমি তোমাকে বলি, সেলিব্রিটি যদি আদৌ সুখী হতো, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার এরা যদি আদৌ সুখী হতো, দুনিয়ার কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে নিজের মাথা কুলি উড়াই আত্মহত্যা করতো না। নিজের টাকায় রশি কিনে গলার সাথে বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতো না। তার মানে বোঝা যায়, সেলিব্রিটি বলো আর পৃথিবীর যত ধনী বলো, তাদের জীবনে সুখ শান্তি আসে না। সুখ শান্তি তাদের জীবনে এসেছে যারা কোরআনকে আঁকড়ে ধরে পথ চলেছে। কথা বলেন ঠিক না? এবার একজন আমাকে দেখাও, এবার একজন তুমি আমাকে দেখাও যেই মানুষটা আলেম, কোরআন পড়েছে, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যেই মানুষটা আল্লাহ নবীর সুন্নত তরিকা অনুসরণ করে চলেছে, হায়াত অতিবাহিত করেছে, সেই মানুষটা আত্মহত্যা করেছে। এরকম একজন মানুষ তুমি আমাকে দেখাও। কারণ তাকে হতাশা গ্রাস করতে পারে না, তাকে কখনো হতাশা ঘিরে ধরতে পারে না, সে ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না, তার নসিব খারাপ হতে পারে না, তার তকদির খারাপ হতে পারে না, তার কপাল খারাপ হতে পারে না। ওই কপাল খারাপ হয়তো হয় কিভাবে? যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেটা? সেই কপাল তো খারাপ হতে পারে না। এজন্য বলছিলাম শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবনটা বড় দামি। হ্যাঁ, পৃথিবীর বুকে আমাদের মূল টাইম কিন্তু যৌবন। এখানে অনেক মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করো, তারাও তো যৌবনতার ছোঁয়া তাদেরও এসেছিল, তারাও তো যুবক ছিল। আজকে যৌবন কোথায় গেল বলে আসছে দেখছিলাম, যাইতে আর দেখি নাই। এটা এমন একটা হায়াত যৌবন, এত দামি হায়াত যৌবন। হ্যাঁ, এটাকে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, তোর এই যৌবন হায়াতটা কোথায় ব্যয় করেছিলি? আমি তো তোকে যুবক বানিয়েছি, যৌবন দিয়েছি, তোর যৌবনটা কোথায় তুই ব্যয় করেছিলি?
প্রশ্ন তো করবে মালিক, উত্তর কিভাবে দেবেন, চেহারাটা কিভাবে দেখাবেন আল্লাহর দরবারে, দেখার তো কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা গুনাহ করব, আল্লাহ বেহতর জানতেন, আমরা পাপ করব, আল্লাহ বেহতর জানতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে তওবার মতো বিধান দিয়ে আল্লাহ আমাদের জন্য বড় মেহেরবানি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাও সূরা তওবা থেকে। তওবা এটা কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা। কয় নাম্বার? অসুবিধা হচ্ছে আপনাদের? 9 নাম্বার সূরা, 9 নাম্বার। কোরআনের টোটাল সূরা কয়টা আছে সবাই জানেন তো? বললে অসুবিধা হবে? আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর টাকা তো আপনারা নিয়ে যাবেন, আমরা বলি লাভ কি? বলাই তো আপনাদেরকে আনছে, আপনারাই বলেন যা বলার, তাই নাকি? না, উভয়ে শিখবো, আমিও শিখবো, আপনারাও শিখবেন। হয়তো আপনারা জানেন আমি জানি না, আমি জানি আপনারা জানেন না। কথা বলেন ঠিক না? আমি কিন্তু আপনাদের চাইতে দামি বলে চেয়ারে বসি নাই। আপনারা অনেক সময় মনে করতে পারেন আপনি দামি মানুষ, চেয়ারে বসছেন, জাননেওয়ালা চেয়ারে বসেছেন। না রে ভাই, আমি অতি সাধারণ মানুষ। আমি জানি বলে চেয়ারে বসি নাই। আমি যেহেতু শুনাইতে আসছি, তো আমাকে যদি একটু উঁচু জায়গায় না বসে আপনারা দেখবেন না, না দেখে তো শুনতে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না? এই কারণে মূলত আমাকে চেয়ারে বসাইছে। নতুবা আমার চাইতে দামি মানুষ তো আপনারা, আমার চাইতে দামি আপনারা। কারণ নবীর মোহাব্বতে ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যেও নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন, নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন। আমার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই কষ্ট আমার জন্য নয়, একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম আপনারাই আমার চেয়ে দামি। তো আপনারাও বলবেন, আমিও বলবো। আপনারা যা জানেন আমি শিখবো, আমি যা জানি আপনারা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কয়টা সূরা আছে? 114টি সূরা কোরআনুল কারীমের। আমি যে সূরা থেকে কথা বলবো ওটা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নাম্বার? 9 নাম্বার সূরা। 9 নাম্বার সূরা কোরআনুল কারীমের। 114 সূরার মধ্যে আমি যে সূরা নিয়ে কথা বলবো ওই সূরাটা হচ্ছে 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 129টি। কয়টি আয়াত? 129টি। রুকু হচ্ছে 16টি। রুকু কয়টি? 16টি রুকু। এটা নাজিলের দিক থেকে সর্বশেষ সূরা, অবতীর্ণের দিক থেকে সর্বশেষ সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। এই সূরার 13টি নাম আছে। কয়টি নাম? 13টি নাম। এইভাবে এক একটা সূরার একাধিক নাম আছে। এই সূরা তওবার নাম 13টি আছে। কয়টি আছে? 13টি নাম আছে। তন্মধ্যে 2টা নাম প্রসিদ্ধ, একটা সূরা তাওবা আর একটা সূরা বারাহ। সূরা তাওবা, সূরা বারাহ, এই 2টা নাম প্রসিদ্ধ নাম। এই সূরা তাওবা, এই তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ অন্তরে জেগে ওঠা, ফিরে আসা। এটাকে বলা হয় কি? তাওবা। কি বলা হয়? তাওবা। হ্যাঁ, এই তাওবা নিয়ে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি মহব্বত করেন। তো সূরা বলি না সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে বেশি কি করেন? জি বলেন না, কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তওবা এটা এমন একটা জিনিস যে জিনিসের কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করো। কয়টা কাজ? 3টা কাজ অতি দ্রুত করবা, বেশি তাড়াতাড়ি করবা। 3টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি তোমার গুনাহ হয়ে যায় তাড়াতাড়ি তওবা করে নাও। কারণ মৃত্যুর 1 সেকেন্ড কোনো বিশ্বাস নাই। কেউ বলতে পারবেন মাহফিল থেকে উঠে ঘরে যাবেন এরপরে মৃত্যু হবে? একজন মানুষ দেখান, পারবেন? না। অনেক ভাই তো আছে, আজকে আমরা ঠাট্টা করে বলি চায়না মাল, বলি না? চায়না মাল কেন বলে? চায়না মালের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ভালোই বলেছো, চায়না মাল বেশি দিন টিকেও না। 10 দিন 5 দিন টিকে, অথবা 1 মাস টিকে, অতি জোরে 2-3 মাস টিকে। হ্যাঁ, যেটা টিকে না
সেটা 10 দিন হলেও টিকে, কিন্তু আপনি আর আমি চাইনা মালের চাইতো খারাপ, আমরা তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, আমাদের যখন হায়াতের কোনো নির্দিষ্টতা নাই, মত আমাদের কখন আসবে সেটা যখন আমরা জানি না, তো প্রতিটা সেকেন্ড তওবার দরকার আছে না নাই? আছে। আমার নবীর কোনো গুনাহ আছে? জি বলেন, কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ইলাই মিন ইয়াউমি মিআতা মাররাতিন। হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। আমি নবী আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কয়শো বার? 100 বার। এখন তো বললেন নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী বলছেন আমি 100 বার তওবা করি। তার কেন তওবা করেন? উম্মত তওবা করে উম্মতের জন্য। নবী তওবা করে উম্মতের জন্য, আমরা তওবা করি গুনার জন্য। কথা বলেন, ঠিক না বেঠে? তো সেজন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আছে। তওবা করবেন আল্লাহর দরবারে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, দৈনিক কমপক্ষে 100-200 বার আল্লাহর দরবারে তওবা করবেন। প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা আমার নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, তাকে যখন গোসল দিয়ে কাফন দিয়ে ফেলেছ, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। কারণ সেই বান্দা যদি, তার কোনো ধরনের অসুবিধা যদি হয়, তাকে পুনরায় গোসল দেওয়া ওই মুর্দার জন্য অনেক কষ্ট। কথা বলেন, ঠিক না? আমরা তো এখন সে কাজ করি না। আমরা তো জানাজার মাঠকে এখন বিরাট এক সমাবেশ বানিয়েছি। কথা বলেন, ঠিক না? অমুক নেতা এসে বক্তব্য দেখবে, অমুক নেতা এসে বক্তব্য দেবে। সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, একটা মুর্দাকে সামনে নিয়ে তথাকথিত রাজনীতিবিদরা হাজার হাজার মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। কথা বলেন, ঠিক না? আমি কি ভুল বলছি? নই বলছে দ্রুত করো। তৃতীয় নাম্বার, ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করো। না হলে ওই মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহের ব্যবস্থা না করো, সে কিন্তু তোমাকে শর্মিন্দা করবে। কয়টা কাজ বলেছেন? দেরিতে না দ্রুত? জি বলেন, দেরিতে না দ্রুত? 1 নাম্বার বলেছিলাম, গুনাহ হলে কি করতে হবে? জি বলেন, গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, তওবা আল্লাহর দরবারে করবেন। যদি তওবা যদি মালিকের জন্য হয়, মালিক কিন্তু মাফ করে দেবেন। কথা বুঝতেছেন? তওবা মানে কি? স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার থেকে অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ভুলটা আল্লাহর দরবারে স্বীকারোক্তি যদি দিতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেবেন। একজন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, যার নাম ছিল কিফিল। এমন কোন রাত নাই সেই ব্যক্তিটা কোন নতুন নারীকে নিজের বিছানায় আনে নাই। এমন কোন রাত নাই নিজের ধন সম্পদ পাপাচারের মধ্যে ব্যয় করে নাই। আল্লাহ তাকে এমন দৌলত দিয়েছে, তার দৌলতের পাহাড়ের সামনে দুনিয়ার পাহাড়ও অনেক সময় ছোট পড়ে যেত। এমন দৌলত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু তার দৌলত পুরুষের যথাযথ স্থানে ব্যবহার করতে পারে নাই, গুনার মধ্যে ব্যবহার করেছে। সবাই জানে কিফিল কত বড় গুনাহগার, সবাই জানে কিফিল কত বড় বদকার, সবাই জানে কিফিলের মতো গুনাহগার আর কেউ নাই সমাজে। কিফিল এত বড় গুনাহগার। একদিন সে ব্যক্তিটা একটা মেয়েকে নিয়ে এসেছে। প্রতিদিন রাতের নিয়ায় মেয়েটাকে নিয়ে এসে কামরায় ঢুকায়, বলে তুমি বসো, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, রেডি সেডি হয়ে আসি। ওই কিফিল চলে গেল পাশের রুমে, রেডি সেডি হয়ে আসলো। আসার পরে দেখছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল বলে, কিরে, আমি তো তোকে জোর করে আনি নাই, আমি তোকে ধরে না, মনে তো করেছি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, যা পাপাচার আছে ঘরের দরজা বন্ধ করে করব, পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু ভাই, কেউ জানবে না, একজন তো জানবে। উনার কাছে দাঁড়াতে হবে, উনার কাছে যেতে হবে, কোন মুক্তা নিয়ে উনার কাছে যাব, কিভাবে চেহারাটা দেখাবো। আজকে তো গুনাহ নাই এমন কোন বান্দা নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই। এই মজমার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি কে আছেন গুনাহ করেন নাই,
কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি আমার কথা বলেন, আমার গুণাগুলা যদি আপনি জানতেন, আপনি কখনো এখানে আসতেন না। আমি যদি আপনার গুণা সম্পর্কে জানতাম, আমিও কখনো এখানে আসতাম না। কিন্তু আমার মালিকটা কত বড় দয়াবান দেখেন। আমরা গুণা করছি, মালিক প্রত্যেকটা গুনার কথা জানে। আমরা পাপাচারে লিপ্ত, আমার মালিক জানে। আমরা আল্লাহর শরীয়ত বিবর্জিত কাজ করছি, আমার মালিক জানে। এরপরেও আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের মাঝখানে একজন থেকে আরেকজনের গুণাগুলোকে আল্লাহ গোপন রেখে দিয়েছে, যাতে একজন আরেকজনেরকে দেখে শর্মিন্দা না হয়, একজন আরেকজনের কাছে লজ্জিত না হয়। এত বড় দয়া পৃথিবীতে কেউ করবে না। কারণ আমার যদি একটু মাত্র দোষ যদি আপনি জানেন, আপনি দোকানে বসে বসে সমালোচনা করেন, আমার বিন্দু পরিমাণ যদি দোষ আপনি জানেন, মানুষকে বলে বেড়ান, কিন্তু আমার হাজার দোষ আমার মালিক সত্তারিয়তের পর্দা দিয়ে গোপন করে রেখে দিয়েছে। কত বড় দয়া আল্লাহ করেছে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমার মালিক ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এত বড় দয়া একমাত্র আমার মালিকই করেছেন। কথা বলেন ঠিক না? কিভাবে দেখাবেন মালিককে এই চেহারাটা? দেখাতে তো হবে, যেতে তো হবে। কিভাবে দেখাবেন? কোন হাইসিয়তে মালিকের দরবারে দাঁড়াবে? দাঁড়াতে হবে। আপনারা তো মনে করছেন না এই দুনিয়ার মধ্যে আরো আমি অনেক দিন থাকবো। হ্যাঁ, দুনিয়াতে আমি অনেক দিন আছি। না রে বাবা, বেশি দিন না। পুকুরের এই পারে শুরু করেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি পুকুরের এই পারে, আর পুকুরের ওই পারে গোরস্থান আমার গন্তব্য। যদি বলেন দুনিয়া অনেক দূর, দুনিয়া শেষ হতে অনেক সময়, আমি বলি না বাবা, সময় নাই। মসজিদের এই পারে আমার ঘর, মসজিদের ওই পারে গোরস্থান, আমার দুনিয়া এই ঘর থেকে ওই গোরস্থান পর্যন্ত। কথা বলেন না ভাই, ঠিক না বেটে? আপনি যদি বলেন দুনিয়া তো অনেক দিনের, আমি বলি না, আমি মানতে পারি না। দুনিয়া দুই দিনের, একদিন চলে গেছে, আরেক দিনে আমি আছি, সামনের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি যদি বলেন দুনিয়া অনেক দিনের, আমি বলবো না, দুনিয়া অনেক দিনের না। আপনি গিয়েছেন ঘুমাতে, পড়েছেন ঘুমের বিছানায়, ঘুম ভাঙলে সকাল, না হলে কিন্তু পরকাল। কথা বলেন ঠিক না বেঠে? তো দুনিয়াটা কয় দিনের দেখেছেন আপনি? দুনিয়াটা তো বেশি দিনের নয়, সীমিত সময়ের জন্য দুনিয়া। তো নিজেকে তো শুধরাতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। আজকে এমন কোনো ঘর নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো গঞ্জ নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো পৌরসভা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যাদের ঘরে ঘরে ওয়াইফাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি জিজ্ঞাসা করি ওয়াইফাইটা কেন, বলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য। হ্যাঁ, করেন ব্যবহার, ইন্টারনেট অসুবিধা নাই, ভালো কাজেও তো ব্যবহার করা যায়। আপনি তো ভালো কাজে ব্যবহার করেন না। বুকে হাত দিয়ে বলেন 24টা ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা ইন্টারনেটের মাধ্যমে আপনি গুনায় লিপ্ত হচ্ছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে কঠিন এক মুহূর্তে, যেদিন পৃথিবীর কোন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস করবে না। আমার নবী বলে, আয়েশা রে, আমি দেখছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদরের পয়গম্বর, যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপরে হয় ঝর্ণা বের হয়ে যেত, আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি কোন জমিনের উপরে হয় জমিন থেকে পানি বের হতো, লাঠি যদি নিক্ষিপ্ত হয় সাপ হয়ে যেত। এত বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। উলিল আজমের নবীদের মধ্যে অন্যতম ছিলেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আমার নবী বলে, আমি দেখতেছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন ডাক দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব কার? মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে আল্লাহর দরবারে রব্বি সাল্লিম সাল্লিম বলে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সেদিন আপনার আর আমার হাসিয়ত কি হবে একবার চিন্তা করেন না। আজকে তো মজেছি, রাত ব্যয় করছি গুনাহের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক না? এই চেহারাটা মালিককে কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন এই চেহারাটা? কিভাবে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে? দেখাতে তো অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই দেখাতে হবে।
কেউ বাঁচতে পারবেন না, সবাইকে মালিকের দরবারে যেতে হবে। তো বলছিল কিফিল, কেন কাঁদিস বোন, কেন কাঁদিস রে মেয়ে? বলে আমি কাঁদি, আমি চেহারাটা আল্লাহর দরবারে কিভাবে দেখাবো, আমি এত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে যাব। তখন কিফিল ডাক দিয়ে বলে, বোন আমি তোকে কোনো ছুঁই নাই, একটা আঙ্গুলের স্পর্শ তোকে লাগাই নাই, এরপরেও তুই আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিস। তুই চিন্তা করছিস এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবি, অথচ কোনো গুনাহ করিস নাই। ও বোন, আমি তো এমন কোন রাত নাই গুনার মধ্যে লিপ্ত হই নাই। মানুষ জানে আমি কত বড় গুনাহগার, মানুষ জানে আমি কত বড় পাপী। আমার কি করা উচিত, আমি কিভাবে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? বোন, আমি যদি মারা যাই কোনো মানুষ পাবা না যে আমাকে কবর দেবে, লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় আমাকে কবরও ফেলবে না, কেউ আমার মুখটাও দেখতে আসবে না, কুকুর বিড়ালে আমার বডিটা চিড়ে পিড়ে খাবে। টাকা থাকতে পারে, কিন্তু নাফরমানি মালিকের করেছি, সমাজে কোনো হাইসিয়ত আমার নাই। বোন, আমি তোর গায়ে হাত দেব না, নে আমি তোকে তোর সম্পদের টাকার থলোটা দিয়ে দিচ্ছি, তুই তোর প্রয়োজন জরুরত মোতাবেক তুই খরচ কর, আমি তোকে ছুব না, তোর থেকে কোনো বিনিময় আমি নেব না, ধর আমি তোকে টাকার তোলে দিয়ে দিলাম। কিন্তু বোন, যখন মালিকের দরবারে হাতটা তুলে দিবি, একটু করে আমার রবকে বলে দিবি, একটু করে আমার আল্লাহকে বলবি, আল্লাহ কিফিল তওবা করেছে, তুমি কিফিলের তওবাকে কবুল করে নাও। ও বোন, আমার তওবা আল্লাহ কবুল করবে না, আমি আল্লাহকে বললেও আল্লাহ আমার তওবা কবুল করবে না, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি জিয়াকার, হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছি। তুই যদি একটু করে আল্লাহর দরবারে হাত তুলে দিস, হয়তো আমার আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে। ওই রাতে কিফিল দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যখন কিফিল চলে গেল, মানুষগুলা দেখার জন্য এসেছে, দেখছে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজার চৌকাটের মধ্যে লেখা উঠেছে, কদে গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় গুনাহগার মাপ পেল কিভাবে? ওই গুনার স্বীকারোক্তি দিয়েছে, মালিক আমি বড় গুনাহগার, ওই গুনার কথা স্বীকার করে ফেলেছে, মালিকের দরবারে অনুতপ্ত হয়েছে, অনুশোচনাবোধ জেগে উঠেছে। বান্দা শুধু একটু বলুক, আমার আল্লাহ চায়, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে। কেমন দয়াবান আমার আল্লাহ! আমরা গুনাহ করছি, গুনার জন্য নিয়ত করেছি, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা বান্দা গুনার জন্য নিয়ত করেছে, এখনো গুনাহ করে নাই, খবরদার তার আমলের মধ্যে গুনাহ লিখবি না। কিন্তু বান্দা যখন কোন নেকি করার জন্য যখন নিয়ত করে, এখনো নেকি করে নাই, আল্লাহ বলে করে নাই অসুবিধা নাই, আমার বান্দা তো নিয়ত করেছে, সাথে সাথে তার আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। দেখেন মালিকটা কত বড় দয়াবান আমাদের জন্য। একটু স্বীকারোক্তি যদি হয়, আল্লাহ মাফ করে দেবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে এক বান্দাকে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, এক বান্দাকে বয়কট করেছে সমাজ থেকে, তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে, এক বান্দাকে সমাজ ছোট করেছে তার গুনার কারণে। সে গুনাহ এত বেশি করছে, মানুষের কথা শুনছে না, তাকে সমাজ থেকে বয়কট করে একদম জঙ্গলের গহীরের মধ্যে নিক্ষেপ করেছে তাকে। ওই বান্দাটা জঙ্গলে চলে গেছে, জঙ্গলের ভেতরে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আপনি গিয়ে ওই পাহাড়ের ভেতরে আমার একজন মকবুল বান্দা আছে, আমার একজন বড় বান্দা, মুহাব্বতের বান্দা আছে, আমার মাহবুব আছে, আপনি গিয়ে তাকে গোসল দেবেন, আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে তার জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যাই তো যাই, একা কিভাবে যাই? বলে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে নিয়ে যান। বলে আল্লাহ এগুলা বনি ইসরাইল আপনি ভালোই জানেন, লাভ ছাড়া স্বার্থ ছাড়া একটা কদম সামনে দেয় না। আল্লাহ বলে ঠিক আছে, তাদের স্বার্থ দেব, ঘোষণা দিয়ে দেন যারা আমার ওই মাহবুব বান্দার জানাজার মধ্যে উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ গেলেন, ওনার উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? এদিক ওদিক শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি বলি যৌবনটাকে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? আপনি তো যৌবন মানে মনে করেন আপনি যুবতী মেয়ে নিয়ে ডেটে যেতে হবে, যৌবন মানে মনে করেন R15 বাইকটা আপনাকে চালাতে হবে, ইয়ামাহা এফজেড ভার্সন 2 চালাতে হবে।
যৌবন মানে আপনি মনে করেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে। হ্যাঁ, যৌবন মানে আপনি মনে করেছেন কক্সবাজারে গিয়ে চিল করতে হবে। যৌবন মানে মনে করেছেন বায়াপনার মধ্যে নিজের হায়াতটাকে অতিবাহিত করতে হবে। কিন্তু যুবকের না রে বাবা, অনেক সময় দোষ তাদের গার্ডিয়ানের, অনেক সময় দোষ তাদের অভিভাবকের। কারণ বলতে শুনেছি অনেক অভিভাবককে ছেলে মাত্র যৌবন পেয়েছে, যুবক হয়েছে, এই বয়সে একটু একটু না করলে আর কখন করবে, এই কথা বলে আপনি আপনার ছেলেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন, যার জন্য আপনি অভিভাবকও দায়ী। কথা বলেন ঠিক না বেটা? আপনিও দায়ী কম না। আপনার থেকে তো শাসন করা দরকার ছিল। হ্যাঁ, আমরা যৌবন মানি মনে করি আজকে সেই যৌবনটাকে হারাম কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক না? অনেক যুবক ভাই আজকে হতাশার মধ্যে ভুগছে। এর পেছনে কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা। তার চাহত বেড়ে গেছে, তার আশা বেড়ে গেছে। তার কারণ একটা সময় ছিল আমাদের দুনিয়ায়, বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল, গোটা পৃথিবীর মধ্যে আমরা সেলিব্রিটিদের, অভিনেতা অভিনেত্রীদের নাটক সিনেমা অনেকেই দেখতো। হ্যাঁ, টিভির পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্রিকেটারকে দেখতো, খেলার মধ্যে সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে ওই খেলোয়াড় সেলিব্রিটি, ওই নায়ক নায়িকা সেলিব্রিটি, এদের ব্যক্তি জীবনগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে, তারা কিভাবে তাদের লাইফটাকে অতিবাহিত করছে, সেগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ভাইগুলা দেখছে, তখন তারা তাদের সেই লাইফ স্টাইলকে যেভাবে তারা অতিবাহিত করছে সেভাবে অতিবাহিত করতে চায়। যখন ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যার মতো পথ বেছে নিয়ে হতাশায় গ্রাস করে তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? হতাশা তাদেরকে চেয়ে ধরেছে। এখন যদি আমি বলি, যুবক ভাই, তুমি তো মনে করেছো, তোমার তো ধ্যান ধারণায় এসেছে সেলিব্রিটি পৃথিবীর সবচাইতে সুখী, খেলোয়াড় তারা সবচাইতে বেশি সুখী, কারণ তাদের জীবনকে যেভাবে অতিবাহিত করছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি, সেভাবে তো আমরা পারছি না। মনে হয় তারা সবচাইতে বেশি সুখী। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে আকাঙ্ক্ষা এসেছে। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে হতাশা এসেছে। এবার আমি তোমাকে বলি, সেলিব্রিটি যদি আদৌ সুখী হতো, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার এরা যদি আদৌ সুখী হতো, দুনিয়ার কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে নিজের মাথা কুলি উড়াই আত্মহত্যা করতো না। নিজের টাকায় রশি কিনে গলার সাথে বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতো না। তার মানে বোঝা যায়, সেলিব্রিটি বলো আর পৃথিবীর যত ধনী বলো, তাদের জীবনে সুখ শান্তি আসে না। সুখ শান্তি তাদের জীবনে এসেছে যারা কোরআনকে আঁকড়ে ধরে পথ চলেছে। কথা বলেন ঠিক না? এবার একজন আমাকে দেখাও, এবার একজন তুমি আমাকে দেখাও যেই মানুষটা আলেম, কোরআন পড়েছে, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যেই মানুষটা আল্লাহ নবীর সুন্নত তরিকা অনুসরণ করে চলেছে, হায়াত অতিবাহিত করেছে, সেই মানুষটা আত্মহত্যা করেছে। এরকম একজন মানুষ তুমি আমাকে দেখাও। কারণ তাকে হতাশা গ্রাস করতে পারে না, তাকে কখনো হতাশা ঘিরে ধরতে পারে না, সে ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না, তার নসিব খারাপ হতে পারে না, তার তকদির খারাপ হতে পারে না, তার কপাল খারাপ হতে পারে না। ওই কপাল খারাপ হয়তো হয় কিভাবে? যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? সেই কপাল তো খারাপ হতে পারে না। এজন্য বলছিলাম, শাবাবাকা কাবালা হারামিক, বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবনটা বড় দামি। হ্যাঁ, পৃথিবীর বুকে আমাদের মূল টাইম কিন্তু যৌবন। এখানে অনেক মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করো, তারাও তো যৌবনতার ছোঁয়া তাদেরও এসেছিল, তারাও তো যুবক ছিল। আজকে যৌবন কোথায় গেল বলে আসছে, দেখছিলাম, যাইতে আর দেখি নাই। এটা এমন একটা হায়াত যৌবন, এত দামি হায়াত যৌবন। হ্যাঁ, এটাকে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, তোর এই যৌবন হায়াতটা কোথায় ব্যয় করেছিলি? আমি তো তোকে যুবক বানিয়েছি, যৌবন দিয়েছি, তোর যৌবনটা কোথায় তুই ব্যয় করেছিলি? প্রশ্ন তো করবে মালিক। উত্তর কিভাবে দেবেন? চেহারাটা কিভাবে দেখাবেন আল্লাহর দরবারে? দেখার তো কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা গুনাহ করব, আল্লাহ বেহতর জানতেন। আমরা পাপ করব, আল্লাহ বেহতর জানতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে তওবার মতো বিধান দিয়ে আল্লাহ আমাদের জন্য বড় মেহেরবানি করেছেন।
কথা বলেন ঠিক না বে ঠিক? আমার কথাও সূরা তাওবা থেকে। তাওবা এটা কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা। কয় নাম্বার? অসুবিধা হচ্ছে আপনাদের? 9 নাম্বার সূরা, 9 নাম্বার। কোরআনের টোটাল সূরা কয়টা আছে সবাই জানেন তো? বললে অসুবিধা হবে? আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর টাকা তো আপনারা নিয়ে যাবেন, আমরা বলি লাভ কি? বলাই তো আপনাদেরকে আনছে, আপনারাই বলেন যা বলার, তাই নাকি? না, উভয়ে শিখবো, আমিও শিখবো আপনারাও শিখবেন। হয়তো আপনারা জানেন আমি জানি না, আমি জানি আপনারা জানেন না। কথা বলেন ঠিক না? আমি কিন্তু আপনাদের চাইতে দামি বলে চেয়ারে বসি নাই। আপনারা অনেক সময় মনে করতে পারেন হুজুর আপনি দামি মানুষ, চেয়ারে বসছেন, জাননেওয়ালা, চেয়ারে বসেছেন। না রে ভাই, আমি অতি সাধারণ মানুষ। আমি জানি বলে চেয়ারে বসি নাই। আমি যেহেতু শুনাইতে আসছি, তো আমাকে যদি একটু উঁচু জায়গায় না বসে আপনারা দেখবেন না, না দেখে তো শুনতে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না? এই কারণে মূলত আমাকে চেয়ারে বসাইছে। নতুবা আমার চাইতে দামি মানুষ তো আপনারা, আমার চাইতে দামি আপনারা। কারণ নবীর মোহাব্বতে ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যেও নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন, নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন। আমার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই কষ্ট আমার জন্য নয়, একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম আপনারাই আমার চেয়ে দামি। তো আপনারাও বলবেন, আমিও বলবো। আপনারা যা জানেন আমি শিখবো, আমি যা জানি আপনারা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কয়টা সূরা আছে? 114টি সূরা কোরআনুল কারীমের। আমি যে সূরা থেকে কথা বলবো ওটা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নাম্বার? 9 নাম্বার সূরা। 9 নাম্বার সূরা কোরআনুল কারীমের। 114 সূরার মধ্যে আমি যে সূরা নিয়ে কথা বলবো ওই সূরাটা হচ্ছে 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 129টি। কয়টি আয়াত? 129টি। রুকু হচ্ছে 16টি। রুকু কয়টি? 16টি রুকু। এটা নাজিলের দিক থেকে সর্বশেষ সূরা, অবতীর্ণের দিক থেকে সর্বশেষ সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। এই সূরার 13টি নাম আছে। কয়টি নাম? 13টি নাম। এইভাবে এক একটা সূরার একাধিক নাম আছে। এই সূরা তাওবার নাম 13টি আছে। কয়টি আছে? 13টি নাম আছে। তন্মধ্যে 2টা নাম প্রসিদ্ধ, একটা সূরা তাওবা আর একটা সূরা বারাহ। সূরা তাওবা, সূরা বারাহ, এই 2টা নাম প্রসিদ্ধ নাম। এই সূরা তাওবা, এই তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ অন্তরে জেগে ওঠা, ফিরে আসা। এটাকে বলা হয় কি? তাওবা। কি বলা হয়? তাওবা। হ্যাঁ, এই তাওবা নিয়ে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি মহব্বত করেন। তো সূরা বলি না সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে বেশি কি করেন? জি বলেন না, কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তওবা এটা এমন একটা জিনিস যে জিনিসের কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করো। কয়টা কাজ? 3টা কাজ অতি দ্রুত করবা, বেশি তাড়াতাড়ি করবা। 3টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি তোমার গুনাহ হয়ে যায় তাড়াতাড়ি তওবা করে নাও। কারণ মৃত্যুর 1 সেকেন্ড কোনো বিশ্বাস নাই। কেউ বলতে পারবেন মাহফিল থেকে উঠে ঘরে যাবেন এরপরে মৃত্যু হবে? একজন মানুষ দেখান, পারবেন? না। অনেক ভাই তো আছে, আজকে আমরা ঠাট্টা করে বলি চায়না মাল, বলি না? চায়না মাল কেন বলে? চায়না মালের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ভালোই বলেছো, চায়না মাল বেশি দিন টিকেও না। 10 দিন 5 দিন টিকে, অথবা 1 মাস টিকে, অতি জোরে 2-3 মাস টিকে। হ্যাঁ, যেটা টিকে না সেটা 10 দিন হলেও টিকে। কিন্তু আপনি আর আমি চায়না মালের চাইতো খারাপ। আমরা তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, আমাদের যখন হায়াতের কোনো নির্দিষ্টতা নাই, মত আমাদের কখন আসবে সেটা যখন আমরা জানি না,
তো প্রতিটা সেকেন্ড তওবার দরকার আছে না নাই? আছে। আমার নবীর কোনো গুনাহ আছে? জি বলেন, কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ইলাই মিন ইয়াউমি মিআতা মাররাতিন। হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। আমি নবী আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কয়শো বার? 100 বার। এখন তো বললেন নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী বলছেন আমি 100 বার তওবা করি। তার কেন তওবা করেন? উম্মত তওবা করে উম্মতের জন্য। নবী তওবা করে উম্মতের জন্য, আমরা তওবা করি গুনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেজন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আছে। তওবা করবেন আল্লাহর দরবারে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, দৈনিক কমপক্ষে 100-200 বার আল্লাহর দরবারে তওবা করবেন। প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা আমার নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, তাকে যখন গোসল দিয়ে কাফন দিয়ে ফেলেছো, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। কারণ সেই বান্দা যদি, তার কোনো ধরনের অসুবিধা যদি হয়, তাকে পুনরায় গোসল দেওয়া ওই মুর্দার জন্য অনেক কষ্ট। কথা বলেন ঠিক না? আমরা তো এখন সে কাজ করি না। আমরা তো জানাজার মাঠকে এখন বিরাট এক সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? অমুক নেতা এসে বক্তব্য দেখবে, অমুক নেতা এসে বক্তব্য দেবে। সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, একটা মুর্দাকে সামনে নিয়ে তথাকথিত রাজনীতিবিদরা হাজার হাজার মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলছি? নই বলছে দ্রুত করো। তৃতীয় নাম্বার, ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করো। না হলে ওই মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহের ব্যবস্থা না করো, সে কিন্তু তোমাকে শর্মিন্দা করবে। কয়টা কাজ বলেছেন? দেরিতে না দ্রুত? জি বলেন, দেরিতে না দ্রুত? 1 নাম্বার বলেছিলাম গুনাহ হলে কি করতে হবে? জি বলেন, গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, তওবা আল্লাহর দরবারে করবেন। যদি তওবা যদি মালিকের জন্য হয়, মালিক কিন্তু মাফ করে দেবেন। কথা বুঝতেছেন? তওবা মানে কি? স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার থেকে অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ভুলটা আল্লাহর দরবারে স্বীকারোক্তি যদি দিতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেবেন। একজন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, যার নাম ছিল কিফিল। এমন কোন রাত নাই সেই ব্যক্তিটা কোন নতুন নারীকে নিজের বিছানায় আনে নাই। এমন কোন রাত নাই নিজের ধন সম্পদ পাপাচারের মধ্যে ব্যয় করে নাই। আল্লাহ তাকে এমন দৌলত দিয়েছে, তার দৌলতের পাহাড়ের সামনে দুনিয়ার পাহাড়ও অনেক সময় ছোট করে যেত। এমন দৌলত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু তার দৌলত গুরু সে যথাযথ স্থানে ব্যবহার করতে পারে নাই, গুনার মধ্যে ব্যবহার করেছে। সবাই জানে কিফিল কত বড় গুনাহগার, সবাই জানে কিফিল কত বড় বদকার, সবাই জানে কিফিলের মতো গুনাহগার আর কেউ নাই সমাজে। কিফিল এত বড় গুনাহগার। একদিন সে ব্যক্তিটা একটা মেয়েকে নিয়ে এসেছে। প্রতিদিন রাতের নিয়ে মেয়েটাকে নিয়ে এসে কামরায় ঢুকাই, বলে তুমি বসো, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, রেডি সেডি হয়ে আসি। ওই কিফিল চলে গেল পাশের রুমে, রেডি সেডি হয়ে আসলো। আসার পরে দেখছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল বলে, কিরে, আমি তো তোকে জোর করে আনি নাই, আমি তোকে ধরে না, মনে তো করেছি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, যা পাপাচার আছে ঘরের দরজা বন্ধ করে করব, পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু ভাই, কেউ জানবে না, একজন তো জানবে। উনার কাছে দাঁড়াতে হবে, উনার কাছে যেতে হবে, কোন মুখটা নিয়ে উনার কাছে যাব, কিভাবে চেহারাটা দেখাবো। আজকে তো গুনাহ নাই এমন কোন বান্দা নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই। এই মজমার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি কে আছেন গুনাহ করেন নাই, কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি আমার কথা বলেন, আমার গুনাহগুলো যদি আপনি জানতেন, আপনি কখনো এখানে আসতেন না। আমি যদি আপনার গুনাহ সম্পর্কে জানতাম, আমিও কখনো এখানে আসতাম না। কিন্তু আমার মালিকটা কত বড় দয়াবান দেখেন। আমরা গুনাহ করছি, মালিক প্রত্যেকটা গুনার কথা জানে। আমরা পাপাচারে লিপ্ত, আমার মালিক জানে। আমরা আল্লাহর শরীয়ত বিবর্জিত কাজ করছি, আমার মালিক জানে। এরপরেও আল্লাহ সত্য
সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের মাঝখানে একজন থেকে আরেকজনের গুণাগুলোকে আল্লাহ গোপন রেখে দিয়েছে, যাতে একজন আরেকজনেরকে দেখে শর্মিন্দা না হয়, একজন আরেকজনের কাছে লজ্জিত না হয়। এত বড় দয়া পৃথিবীতে কেউ করবে না। কারণ আমার যদি একটু মাত্র দোষ যদি আপনি জানেন, আপনি দোকানে বসে বসে সমালোচনা করেন, আমার বিন্দু পরিমাণ যদি দোষ আপনি জানেন, মানুষকে বলে বেড়ান, কিন্তু আমার হাজার দোষ আমার মালিক সত্তারিয়তের পর্দা দিয়ে গোপন করে রেখে দিয়েছে। কত বড় দয়া আল্লাহ করেছে। আল মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমার মালিক ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এত বড় দয়া একমাত্র আমার মালিকই করেছেন। কথা বলেন ঠিক না? কিভাবে দেখাবেন মালিককে এই চেহারাটা? দেখাতে তো হবে, যেতে তো হবে। কিভাবে দেখাবেন? কোন হাইসিয়তে মালিকের দরবারে দাঁড়াবে? দাঁড়াতে হবে। আপনারা তো মনে করছেন না এই দুনিয়ার মধ্যে আরো আমি অনেক দিন থাকবো। হ্যাঁ, দুনিয়াতে আমি অনেক দিন আছি। না রে বাবা, বেশি দিন না। পুকুরের এই পারে শুরু করেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি পুকুরের এই পারে, আর পুকুরের ওই পারে গোরস্থান আমার গন্তব্য। যদি বলেন দুনিয়া অনেক দূর, দুনিয়া শেষ হতে অনেক সময়, আমি বলি না বাবা, সময় নাই। মসজিদের এই পারে আমার ঘর, মসজিদের ওই পারে গোরস্থান, আমার দুনিয়া এই ঘর থেকে ওই গোরস্থান পর্যন্ত। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? আপনি যদি বলেন দুনিয়া তো অনেক দিনের, আমি বলি না, আমি মানতে পারি না। দুনিয়া দুই দিনের, একদিন চলে গেছে, আরেক দিনে আমি আছি, সামনের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি যদি বলেন দুনিয়া অনেক দিনের, আমি বলবো না, দুনিয়া অনেক দিনের না। আপনি গিয়েছেন ঘুমাতে, পড়েছেন ঘুমের বিছানায়, ঘুম ভাঙলে সকাল, না হলে কিন্তু পরকাল। কথা বলেন ঠিক না বেঠে? তো দুনিয়াটা কয় দিনের দেখেছেন আপনি? দুনিয়াটা তো বেশি দিনের নয়, সীমিত সময়ের জন্য দুনিয়া। তো নিজেকে তো শুধরাতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। আজকে এমন কোনো ঘর নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন পৌরসভা নাই, এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই যাদের ঘরে ঘরে ওয়াইফাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি জিজ্ঞাসা করি ওয়াইফাইটা কেন, বলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য। হ্যাঁ, করেন ব্যবহার, ইন্টারনেট অসুবিধা নাই, ভালো কাজেও তো ব্যবহার করা যায়। আপনি তো ভালো কাজে ব্যবহার করেন না। বুকে হাত দিয়ে বলেন 24টা ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা ইন্টারনেটের মাধ্যমে আপনি গুনায় লিপ্ত হচ্ছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে কঠিন এক মুহূর্তে, যেদিন পৃথিবীর কোন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস করবে না। আমার নবী বলে, আয়েশা রে, আমি দেখছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদরের পয়গম্বর, যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপরে হয় ঝর্ণা বের হয়ে যেত, আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি কোন জমিনের উপরে হয় জমিন থেকে পানি বের হতো, লাঠি যদি নিক্ষিপ্ত হয় সাপ হয়ে যেত। এত বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। উলিল আজমের নবীদের মধ্যে অন্যতম ছিলেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আমার নবী বলে, আমি দেখতেছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন ডাক দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব কার? মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে আল্লাহর দরবারে রব্বি সাল্লিম সাল্লিম বলে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সেদিন আপনার আর আমার হাসিয়ত কি হবে একবার চিন্তা করেন না। আজকে তো মজেছি, রাত ব্যয় করছি গুনাহের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক না? এই চেহারাটা মালিককে কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন এই চেহারাটা? কিভাবে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে? দেখাতে তো অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠে? অবশ্যই দেখাতে হবে। কেউ বাঁচতে পারবেন না, সবাইকে মালিকের দরবারে যেতে হবে। তো বলছিল কিফিল, কেন কাঁদিস বোন, কেন কাঁদিস রে মেয়ে? বলে, আমি কাঁদি, আমি চেহারাটা আল্লাহর দরবারে কিভাবে দেখাবো? আমি এত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে যাব? তখন কিফিল ডাক দিয়ে বলে, বোন, আমি তোকে কোনো ছুঁই নাই, একটা আঙ্গুলের স্পর্শ তোকে লাগাই নাই, এরপরেও
তুই আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিস, তুই চিন্তা করছিস এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবি, অথচ কোনো গুনাহ করিস নাই। ও বোন, আমি তো এমন কোন রাত নাই গুনার মধ্যে লিপ্ত হই নাই। মানুষ জানে আমি কত বড় গুনাহগার, মানুষ জানে আমি কত বড় পাপী। আমার কি করা উচিত? আমি কিভাবে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? বোন, আমি যদি মারা যাই কোনো মানুষ পাবা না যে আমাকে কবর দেবে। লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় আমাকে কবরও ফেলবে না, কেউ আমার মুখটাও দেখতে আসবে না। কুকুর বিড়ালে আমার বডিটা চিড়ে পিড়ে খাবে। টাকা থাকতে পারে, কিন্তু নাফরমানি মালিকের করেছি, সমাজে কোনো হাইসিয়ত আমার নাই। বোন, আমি তোর গায়ে হাত দেব না। নে, আমি তোকে তোর সম্পদের টাকার থোলাটা দিয়ে দিচ্ছি, তুই তোর প্রয়োজন জরুরত মোতাবেক তুই খরচ কর, আমি তোকে ছুবো না, তোর থেকে কোনো বিনিময় আমি নেব না। ধর, আমি তোকে টাকার তোলে দিয়ে দিলাম। কিন্তু বোন, যখন মালিকের দরবারে হাতটা তুলে দিবি, একটু করে আমার রবকে বলে দিবি, একটু করে আমার আল্লাহকে বলবি, আল্লাহ কিফিল তওবা করেছে, তুমি কিফিলের তওবাকে কবুল করে নাও। ও বোন, আমার তওবা আল্লাহ কবুল করবে না। আমি আল্লাহকে বললেও আল্লাহ আমার তওবা কবুল করবে না, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি জিয়াকার, হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছি। তুই যদি একটু করে আল্লাহর দরবারে হাত তুলে দিস, হয়তো আমার আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে। ওই রাতে কিফিল দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যখন কিফিল চলে গেল, মানুষগুলা দেখার জন্য এসেছে, দেখছে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজার চৌকাটের মধ্যে লেখা উঠেছে, কদে গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় গুনাহগার মাপ পেল কিভাবে? ওই গুনার স্বীকারোক্তি দিয়েছে, মালিক আমি বড় গুনাহগার। ওই গুনার কথা স্বীকার করে ফেলেছে, মালিকের দরবারে অনুতপ্ত হয়েছে, অনুশোচনাবোধ জেগে উঠেছে। বান্দা শুধু একটু বলুক, আমার আল্লাহ চায়, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে। কেমন দয়াবান আমার আল্লাহ! আমরা গুনাহ করছি, গুনার জন্য নিয়ত করেছি, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা, বান্দা গুনার জন্য নিয়ত করেছে, এখনো গুনাহ করে নাই, খবরদার তার আমলের মধ্যে গুনাহ লিখবি না। কিন্তু বান্দা যখন কোন নেকি করার জন্য যখন নিয়ত করে, এখনো নেকি করে নাই, আল্লাহ বলে, করে নাই অসুবিধা নাই, আমার বান্দা তো নিয়ত করেছে, সাথে সাথে তার আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। দেখেন মালিকটা কত বড় দয়াবান আমাদের জন্য। একটু স্বীকারোক্তি যদি হয়, আল্লাহ মাফ করে দেবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে এক বান্দাকে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, এক বান্দাকে বয়কট করেছে সমাজ থেকে, তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে। এক বান্দাকে সমাজ ছুতো করেছে তার গুনার কারণে। সে গুনাহ এত বেশি করছে, মানুষের কথা শুনছে না, তাকে সমাজ থেকে বয়কট করে একদম জঙ্গলের গহীরের মধ্যে নিক্ষেপ করেছে তাকে। ওই বান্দাটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলের ভেতরে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আপনি গিয়ে ওই পাহাড়ের ভেতরে আমার একজন মকবুল বান্দা আছে, আমার একজন বড় বান্দা, মুহাব্বতের বান্দা আছে, আমার মাহবুব আছে, আপনি গিয়ে তাকে গোসল দেবেন, আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে তার জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যাই তো যাই, একা কিভাবে যায়? বলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে নিয়ে যান। বলে, আল্লাহ এগুলা বনি ইসরাইল আপনি ভালোই জানেন, লাভ ছাড়া, স্বার্থ ছাড়া একটা কদম সামনে দেয় না। আল্লাহ বলে, ঠিক আছে, তাদের স্বার্থ দেব। ঘোষণা দিয়ে দেন, যারা আমার ওই মাহবুব বান্দার জানাজার মধ্যে উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ গেলেন, ওনার উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? এদিক ওদিক শাবাবাকা কাবালা হারামিক, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি বলি যৌবনটাকে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? আপনি তো যৌবন মানে মনে করেন আপনি যুবতী মেয়ে নিয়ে ডেটে যেতে হবে। যৌবন মানে মনে করেন R15 বাইকটা আপনাকে চালাতে হবে, ইয়ামাহা জেড ভার্সন 2 চালাতে হবে। যৌবন মানে আপনি মনে করেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে। হ্যাঁ, যৌবন মানে আপনি মনে করেছেন কক্সবাজারে গিয়ে চিল করতে হবে। যৌবন মানে মনে করেছেন বায়াপনার মধ্যে নিজের হায়াতটাকে অতিবাহিত করতে হবে। কিন্তু যুবকের নারে বাবা, অনেক সময় দোষ তাদের গার্ডিয়ানের, অনেক সময় দোষ তাদের অভিভাবকের। কারণ বলতে শুনেছি অনেক অভিভাবককে ছেলে মাত্র যৌবন পেয়েছে,
যুবক হয়েছে, এই বয়সে একটু একটু না করলে আর কখন করবে? এই কথা বলে আপনি আপনার ছেলেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন, যার জন্য আপনি অভিভাবক দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনিও দায়ী, আপনিও দায়ী কম না। আপনার থেকে তো শাসন করা দরকার ছিল। হ্যাঁ, আমরা যৌবন মানি মনে করি, আজকে সেই যৌবনটাকে হারাম কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক না? অনেক যুবক ভাই আজকে হতাশার মধ্যে ভুগছে। এর পেছনে কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা। তার চাহত বেড়ে গেছে, তার আশা বেড়ে গেছে। তার কারণ একটা সময় ছিল আমাদের দুনিয়ায়, বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল, গোটা পৃথিবীর মধ্যে আমরা সেলিব্রিটিদের, অভিনেতা অভিনেত্রীদের নাটক সিনেমা অনেকেই দেখতো। হ্যাঁ, টিভির পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্রিকেটারকে দেখতো, খেলার মধ্যে সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে ওই খেলোয়াড় সেলিব্রিটি, ওই নায়ক নায়িকা সেলিব্রিটি, এদের ব্যক্তি জীবনগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে, তারা কিভাবে তাদের লাইফটাকে অতিবাহিত করছে, সেগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ভাইগুলা দেখছে, তখন তারা তাদের সেই লাইফ স্টাইলকে যেভাবে তারা অতিবাহিত করছে সেভাবে অতিবাহিত করতে চায়। যখন ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যার মতো পথ বেছে নিয়ে হতাশায় গ্রাস করে তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? হতাশা তাদেরকে চেয়ে ধরেছে। তো এখন যদি আমি বলি, যুবক ভাই, তুমি তো মনে করেছো, তোমার তো ধ্যান ধারণা এসেছে সেলিব্রিটি পৃথিবীর সবচাইতে সুখী, খেলোয়াড় তারা সবচাইতে বেশি সুখী, কারণ তাদের জীবনকে তারা যেভাবে অতিবাহিত করছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি, সেভাবে তো আমরা পারছি না। মনে হয় তারা সবচাইতে বেশি সুখী। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে আকাঙ্ক্ষা এসেছে। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে হতাশা এসেছে। এবার আমি তোমাকে বলি, সেলিব্রিটি যদি আদৌ সুখী হতো, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার এরা যদি আদৌ সুখী হতো, দুনিয়ার কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে নিজের মাথা কুলি উড়াই আত্মহত্যা করতো না। নিজের টাকায় রশি কিনে গলার সাথে বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতো না। তার মানে বোঝা যায়, সেলিব্রিটি বলো আর পৃথিবীর যত ধনী বলো, তাদের জীবনে সুখ শান্তি আসে না। সুখ শান্তি তাদের জীবনে এসেছে যারা কোরআনকে আঁকড়ে ধরে পথ চলেছে। কথা বলেন ঠিক না? এবার একজন আমাকে দেখাও, এবার একজন তুমি আমাকে দেখাও, যেই মানুষটা আলেম, কোরআন পড়েছে, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যেই মানুষটা আল্লাহ নবীর সুন্নত তরিকা অনুসরণ করে চলেছে, হায়াত অতিবাহিত করেছে, সেই মানুষটা আত্মহত্যা করেছে, এরকম একজন মানুষ তুমি আমাকে দেখাও। কারণ তাকে হতাশা গ্রাস করতে পারে না, তাকে কখনো হতাশা ঘিরে ধরতে পারে না, সে ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না, তার নসিব খারাপ হতে পারে না, তার তকদির খারাপ হতে পারে না, তার কপাল খারাপ হতে পারে না। ওই কপাল খারাপ হয়তো হয় কিভাবে? যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কপাল তো খারাপ হতে পারে না। এজন্য বলছিলাম, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবনটা বড় দামি। হ্যাঁ, পৃথিবীর বুকে আমাদের মূল টাইম কিন্তু যৌবন। এখানে অনেক মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করো, তারাও তো যৌবনতার ছোঁয়া তাদেরও এসেছিল, তারাও তো যুবক ছিল। আজকে যৌবন কোথায় গেল বলে আসছে দেখছিলাম, যাইতে আর দেখি নাই। এটা এমন একটা হায়াত যৌবন, এত দামি হায়াত যৌবন। হ্যাঁ, এটাকে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, তোর এই যৌবন হায়াতটা কোথায় ব্যয় করেছিলি? আমি তো তোকে যুবক বানিয়েছি, যৌবন দিয়েছি, তোর যৌবনটা কোথায় তুই ব্যয় করেছিলি? প্রশ্ন তো করবে মালিক। উত্তর কিভাবে দেবেন? চেহারাটা কিভাবে দেখাবেন আল্লাহর দরবারে? দেখার তো কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা গুনাহ করব, আল্লাহ বেহতর জানতেন। আমরা পাপ করব, আল্লাহ বেহতর জানতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে তওবার মতো বিধান দিয়ে আল্লাহ আমাদের জন্য বড় মেহেরবানি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাও সূরা তওবা থেকে। তওবা এটা কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা। কয় নাম্বার? অসুবিধা হচ্ছে আপনাদের? 9 নাম্বার সূরা, 9 নাম্বার। কোরআনের টোটাল সূরা কয়টা আছে সবাই জানেন তো? বললে অসুবিধা হবে? আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর টাকা তো আপনারা নিয়ে যাবেন, আমরা বলি লাভ কি? বলাই তো আপনাদেরকে আনছে, আপনারা বলেন যা বলার।
তাই নাকি? না, উভয়ে শিখবো, আমিও শিখবো আপনারাও শিখবেন। হয়তো আপনারা জানেন আমি জানি না, আমি জানি আপনারা জানেন না। কথা বলেন ঠিক না? আমি কিন্তু আপনাদের চাইতে দামি বলে চেয়ারে বসি নাই। আপনারা অনেক সময় মনে করতে পারেন আপনি দামি মানুষ, চেয়ারে বসছেন, জাননেওয়ালা চেয়ারে বসেছেন। না রে ভাই, আমি অতি সাধারণ মানুষ। আমি জানি বলি চেয়ারে বসি নাই। আমি যেহেতু শোনাইতে আসছি, তো আমাকে যদি একটু উঁচু জায়গায় না বসে আপনারা দেখবেন না, না দেখে তো শুনতে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না? এই কারণে মূলত আমাকে চেয়ারে বসাইছে। নতুবা আমার চাইতে দামি মানুষ তো আপনারা, আমার চাইতে দামি আপনারা। কারণ নবীর মোহাব্বতে ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যেও নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন, নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন। আমার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই কষ্ট আমার জন্য নয়, একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম আপনারাই আমার চেয়ে দামি। তো আপনারাও বলবেন, আমিও বলবো। আপনারা যা জানেন আমি শিখবো, আমি যা জানি আপনারা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কয়টা সূরা আছে? 114টি সূরা কোরআনুল কারীমের। আমি যে সূরা থেকে কথা বলবো ওটা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নাম্বার? 9 নম্বর সূরা। 9 নম্বর সূরা কোরআনুল কারীমের। 114 সূরার মধ্যে আমি যে সূরা নিয়ে কথা বলবো ওই সূরাটা হচ্ছে 9 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 129টি। কয়টি আয়াত? 129টি। রুকু হচ্ছে 16টি। রুকু কয়টি? 16টি রুকু। এটা নাজিলের দিক থেকে সর্বশেষ সূরা, অবতীর্ণের দিক থেকে সর্বশেষ সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। এই সূরার 13টি নাম আছে। কয়টি নাম? 13টি নাম। এইভাবে এক একটা সূরার একাধিক নাম আছে। এই সূরা তওবার নাম 13টি আছে। কয়টি আছে? 13টি নাম আছে। তন্মধ্যে দুইটা নাম প্রসিদ্ধ, একটা সূরা তাওবা আর একটা সূরা বারাহ। সূরা তাওবা, সূরা বারাহ, এই দুইটা নাম প্রসিদ্ধ নাম। এই সূরা তাওবা, এই তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ অন্তরে জেগে ওঠা, ফিরে আসা। এটাকে বলা হয় কি? তাওবা। কি বলা হয়? তাওবা। হ্যাঁ, এই তাওবা নিয়ে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি মহব্বত করেন। তো সূরা বলি না সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে বেশি কি করেন? জি বলেন না, কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তওবা এটা এমন একটা জিনিস যে জিনিসের কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করো। কয়টা কাজ? 3টা কাজ অতি দ্রুত করবা, বেশি তাড়াতাড়ি করবা। 3টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি তোমার গুনাহ হয়ে যায় তাড়াতাড়ি তওবা করে নাও। কারণ মৃত্যুর 1 সেকেন্ড কোনো বিশ্বাস নাই। কেউ বলতে পারবেন মাহফিল থেকে উঠে ঘরে যাবেন এরপরে মৃত্যু হবে? একজন মানুষ দেখান, পারবেন? না। অনেক ভাই তো আছে, আজকে আমরা ঠাট্টা করে বলি চায়না মাল, বলি না? চায়না মাল কেন? বলে চায়না মালের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ভালোই বলেছো, চায়না মাল বেশি দিন টিকেও না। 10 দিন 5 দিন টিকে, অথবা 1 মাস টিকে, অতি জোরে 2-3 মাস টিকে। হ্যাঁ, যেটা টিকে না সেটা 10 দিন হলেও টিকে। কিন্তু আপনি আর আমি চায়না মালের চাইতো খারাপ। আমরা তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, আমাদের যখন হায়াতের কোনো নির্দিষ্টতা নাই, মত আমাদের কখন আসবে সেটা যখন আমরা জানি না, তো প্রতিটা সেকেন্ড তওবার দরকার আছে না নাই? আছে। আমার নবীর কোনো গুনাহ আছে? জি বলেন, কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ইলাই মিন ইয়াউমি মিআতা মাররাতিন। হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। আমি নবী আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কয়শো বার? 100 বার।
তো এখন তো বললেন নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী বলছেন আমি 100 বার তওবা করি। তার কেন তওবা করেন? উম্মত তওবা করে উম্মতের জন্য। নবী তওবা করে উম্মতের জন্য, আমরা তওবা করি গুনার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? তো সেজন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আছে। তওবা করবেন আল্লাহর দরবারে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, দৈনিক কমপক্ষে 100-200 বার আল্লাহর দরবারে তওবা করবেন। প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা আমার নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, তাকে যখন গোসল দিয়ে কাফন দিয়ে ফেলেছ, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। কারণ সেই বান্দা যদি তার কোনো ধরনের অসুবিধা যদি হয়, তাকে পুনরায় গোসল দেওয়া ওই মুর্দার জন্য অনেক কষ্ট। কথা বলেন ঠিক না? আমরা তো এখন সে কাজ করি না। আমরা তো জানাজার মাঠকে এখন বিরাট এক সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? অমুক নেতা এসে বক্তব্য দেখবে, অমুক নেতা এসে বক্তব্য দেবে। সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, একটা মুর্দাকে সামনে নিয়ে তথাকথিত রাজনীতিবিদরা হাজার হাজার মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলছি? নই বলছে দ্রুত করো। তৃতীয় নাম্বার, ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করো। না হলে ওই মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহের ব্যবস্থা না করো, সে কিন্তু তোমাকে শর্মিন্দা করবে। কয়টা কাজ বলেছেন? দেরিতে না দ্রুত? জি বলেন, দেরিতে না দ্রুত? 1 নাম্বার বলেছিলাম গুনাহ হলে কি করতে হবে? জি বলেন, গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, তওবা আল্লাহর দরবারে করবেন। যদি তওবা যদি মালিকের জন্য হয়, মালিক কিন্তু মাফ করে দেবেন। কথা বুঝতেছেন? তওবা মানে কি? স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার থেকে অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ভুলটা আল্লাহর দরবারে স্বীকারোক্তি যদি দিতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেবেন। একজন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, যার নাম ছিল কিফিল। এমন কোন রাত নাই সেই ব্যক্তিটা কোন নতুন নারীকে নিজের বিছানায় আনে নাই। এমন কোন রাত নাই নিজের ধন সম্পদ পাপাচারের মধ্যে ব্যয় করে নাই। আল্লাহ তাকে এমন দৌলত দিয়েছে, তার দৌলতের পাহাড়ের সামনে দুনিয়ার পাহাড়ও অনেক সময় ছোট করে যেত। এমন দৌলত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু তার দৌলত গুরু সে যথাযথ স্থানে ব্যবহার করতে পারে নাই, গুনার মধ্যে ব্যবহার করেছে। সবাই জানে কিফিল কত বড় গুনাহগার, সবাই জানে কিফিল কত বড় বদকার, সবাই জানে কিফিলের মতো গুনাহগার আর কেউ নাই সমাজে। কিফিল এত বড় গুনাহগার। একদিন সে ব্যক্তিটা একটা মেয়েকে নিয়ে এসেছে। প্রতিদিন রাতের নিয়ায় মেয়েটাকে নিয়ে এসে কামরায় ঢুকায়, বলে তুমি বসো, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, রেডি সেডি হয়ে আসি। ওই কিফিল চলে গেল পাশের রুমে, রেডি সেডি হয়ে আসলো। আসার পরে দেখছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল বলে, কিরে, আমি তো তোকে জোর করে আনি নাই, আমি তোকে ধরে না, মনে তো করেছি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, যা পাপাচার আছে ঘরের দরজা বন্ধ করে করব, পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু ভাই, কেউ জানবে না, একজন তো জানবে। উনার কাছে দাঁড়াতে হবে, উনার কাছে যেতে হবে। কোন মুখটা নিয়ে উনার কাছে যাব, কিভাবে চেহারাটা দেখাবো? আজকে তো গুনাহ নাই এমন কোন বান্দা নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই। এই মজমার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি কে আছেন গুনাহ করেন নাই, কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি আমার কথা বলেন, আমার গুনাহগুলো যদি আপনি জানতেন, আপনি কখনো এখানে আসতেন না। আমি যদি আপনার গুনাহ সম্পর্কে জানতাম, আমিও কখনো এখানে আসতাম না। কিন্তু আমার মালিকটা কত বড় দয়াবান দেখেন। আমরা গুনাহ করছি, মালিক প্রত্যেকটা গুনার কথা জানে। আমরা পাপাচারে লিপ্ত, আমার মালিক জানে। আমরা আল্লাহর শরীয়ত বিবর্জিত কাজ করছি, আমার মালিক জানে। এরপরেও আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের মাঝখানে একজন থেকে আরেকজনের গুনাহগুলোকে আল্লাহ গোপন রেখে দিয়েছে, যাতে একজন আরেকজনেরকে দেখে শর্মিন্দা না হয়, একজন আরেকজনের কাছে লজ্জিত না হয়। এত বড় দয়া পৃথিবীতে কেউ করবে না। কারণ আমার যদি একটু
একটুমাত্র দোষ যদি আপনি জানেন, আপনি দোকানে বসে বসে সমালোচনা করেন, আমার বিন্দু পরিমাণ যদি দোষ আপনি জানেন, মানুষকে বলে বেড়ান, কিন্তু আমার হাজার দোষ আমার মালিক সত্তারিয়তের পর্দা দিয়ে গোপন করে রেখে দিয়েছে। কত বড় দয়া আল্লাহ করেছে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমার মালিক ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এত বড় দয়া একমাত্র আমার মালিকই করেছেন। কথা বলেন ঠিক না? কিভাবে দেখাবেন মালিককে এই চেহারাটা? দেখাতে তো হবে, যেতে তো হবে। কিভাবে দেখাবেন? কোন হাইসিয়তে মালিকের দরবারে দাঁড়াবে? দাঁড়াতে হবে। আপনারা তো মনে করছেন না এই দুনিয়ার মধ্যে আরো আমি অনেক দিন থাকবো। হ্যাঁ, দুনিয়াতে আমি অনেক দিন আছি। না রে বাবা, বেশি দিন না। পুকুরের এই পারে শুরু করেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি পুকুরের এই পারে, আর পুকুরের ওই পারে গোরস্থান আমার গন্তব্য। যদি বলেন দুনিয়া অনেক দূর, দুনিয়া শেষ হতে অনেক সময়, আমি বলি না বাবা, সময় নাই। মসজিদের এই পারে আমার ঘর, মসজিদের ওই পারে গোরস্থান, আমার দুনিয়া এই ঘর থেকে ওই গোরস্থান পর্যন্ত। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? আপনি যদি বলেন দুনিয়া তো অনেক দিনের, আমি বলি না, আমি মানতে পারি না। দুনিয়া দুই দিনের, একদিন চলে গেছে, আরেক দিনে আমি আছি, সামনের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি যদি বলেন দুনিয়া অনেক দিনের, আমি বলবো না, দুনিয়া অনেক দিনের না। আপনি গিয়েছেন ঘুমাতে, পড়েছেন ঘুমের বিছানায়, ঘুম ভাঙলে সকাল, না হলে কিন্তু পরকাল। কথা বলেন ঠিক না বেঠে? তো দুনিয়াটা কয় দিনের দেখেছেন আপনি? দুনিয়াটা তো বেশি দিনের নয়, সীমিত সময়ের জন্য দুনিয়া। তো নিজেকে তো শুধরাতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। আজকে এমন কোন ঘর নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন পৌরসভা নাই, এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই যাদের ঘরে ঘরে ওয়াইফাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি জিজ্ঞাসা করি ওয়াইফাইটা কেন, বলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য। হ্যাঁ, করেন ব্যবহার, ইন্টারনেট অসুবিধা নাই, ভালো কাজেও তো ব্যবহার করা যায়। আপনি তো ভালো কাজে ব্যবহার করেন না। বুকে হাত দিয়ে বলেন 24টা ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা ইন্টারনেটের মাধ্যমে আপনি গুনায় লিপ্ত হচ্ছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে কঠিন এক মুহূর্তে, যেদিন পৃথিবীর কোন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস করবে না। আমার নবী বলে, আয়েশা রে, আমি দেখছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদরের পয়গম্বর, যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপরে হয় ঝর্ণা বের হয়ে যেত, আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি কোন জমিনের উপরে হয় জমিন থেকে পানি বের হতো, লাঠি যদি নিক্ষিপ্ত হয় সাপ হয়ে যেত। এত বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। উলিল আজমের নবীদের মধ্যে অন্যতম ছিলেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আমার নবী বলে, আমি দেখতেছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন ডাক দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে আল্লাহর দরবারে রব্বি সাল্লিম সাল্লিম বলে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সেদিন আপনার আর আমার হাসিয়ত কি হবে একবার চিন্তা করেন না। আজকে তো মজেছি, রাত ব্যয় করছি গুনাহের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক না? এই চেহারাটা মালিককে কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন এই চেহারাটা? কিভাবে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে? দেখাতে তো অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠে? অবশ্যই দেখাতে হবে। কেউ বাঁচতে পারবেন না, সবাইকে মালিকের দরবারে যেতে হবে। তো বলছিল কিফিল, কেন কাঁদিস বোন, কেন কাঁদিস রে মেয়ে? বলে, আমি কাঁদি, আমি চেহারাটা আল্লাহর দরবারে কিভাবে দেখাবো? আমি এত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে যাব? তখন কিফিল ডাক দিয়ে বলে, বোন, আমি তোকে কোনো ছুঁই নাই, একটা আঙ্গুলের স্পর্শ তোকে লাগাই নাই, এরপরেও তুই আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিস। তুই চিন্তা করছিস এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবি, অথচ কোনো গুনাহ করিস নাই। ও বোন, আমি তো এমন কোন রাত নাই গুনার মধ্যে লিপ্ত হই নাই। মানুষ জানে আমি কত বড় গুনাহগার, মানুষ জানে আমি কত বড় পাপী। আমার কি করা উচিত?
আমি কিভাবে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? বোন, আমি যদি মারা যাই কোনো মানুষ পাবা না যে আমাকে কবর দেবে। লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় আমাকে কবরও ফেলবে না, কেউ আমার মুখটাও দেখতে আসবে না। কুকুর বিড়ালে আমার বডিটা চিরে পিড়ে খাবে। টাকা থাকতে পারে, কিন্তু নাফরমানি মালিকের করেছি, সমাজে কোনো হাইসিয়ত আমার নাই। বোন, আমি তোর গায়ে হাত দেব না। নে, আমি তোকে তোর সম্পদের টাকার থলোটা দিয়ে দিচ্ছি, তুই তোর প্রয়োজন জরুরত মোতাবেক তুই খরচ কর, আমি তোকে ছুব না, তোর থেকে কোনো বিনিময় আমি নেব না। ধর, আমি তোকে টাকার তোলে দিয়ে দিলাম। কিন্তু বোন, যখন মালিকের দরবারে হাতটা তুলে দিবি, একটু করে আমার রবকে বলে দিবি, একটু করে আমার আল্লাহকে বলবি, আল্লাহ কিফিল তওবা করেছে, তুমি কিফিলের তওবাকে কবুল করে নাও। ও বোন, আমার তওবা আল্লাহ কবুল করবে না। আমি আল্লাহকে বললেও আল্লাহ আমার তওবা কবুল করবে না, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি জিয়াকার, হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছি। তুই যদি একটু করে আল্লাহর দরবারে হাত তুলে দিস, হয়তো আমার আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে। ওই রাতে কিফিল দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যখন কিফিল চলে গেল, মানুষগুলা দেখার জন্য এসেছে, দেখছে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজার চৌকাটের মধ্যে লেখা উঠেছে, কদে গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় গুনাহগার মাফ পেল কিভাবে? ওই গুনার স্বীকারোক্তি দিয়েছে, মালিক আমি বড় গুনাহগার। ওই গুনার কথা স্বীকার করে ফেলেছে, মালিকের দরবারে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা বোধ জেগে উঠেছে। বান্দা শুধু একটু বলুক, আমার আল্লাহ চায়, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে। কেমন দয়াবান আমার আল্লাহ! আমরা গুনাহ করছি, গুনার জন্য নিয়ত করেছি, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা, বান্দা গুনার জন্য নিয়ত করেছে, এখনো গুনাহ করে নাই, খবরদার তার আমলের মধ্যে গুনাহ লিখবি না। কিন্তু বান্দা যখন কোন নেকি করার জন্য যখন নিয়ত করে, এখনো নেকি করে নাই, আল্লাহ বলে, করে নাই অসুবিধা নাই, আমার বান্দা তো নিয়ত করেছে, সাথে সাথে তার আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। দেখেন মালিকটা কত বড় দয়াবান আমাদের জন্য। একটু স্বীকারোক্তি যদি হয়, আল্লাহ মাফ করে দেবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে এক বান্দাকে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, এক বান্দাকে বয়কট করেছে সমাজ থেকে, তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে, এক বান্দাকে সমাজ ছোট করেছে তার গুনার কারণে। সে গুনাহ এত বেশি করছে, মানুষের কথা শুনছে না, তাকে সমাজ থেকে বয়কট করে একদম জঙ্গলের গহীরের মধ্যে নিক্ষেপ করেছে তাকে। ওই বান্দাটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলের ভেতরে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আপনি গিয়ে ওই পাহাড়ের ভেতরে আমার একজন মকবুল বান্দা আছে, আমার একজন বড় বান্দা, মুহাব্বতের বান্দা আছে, আমার মাহবুব আছে, আপনি গিয়ে তাকে গোসল দেবেন, আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে তার জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যাই তো যাই, একা কিভাবে যাই? বলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে নিয়ে যান। বলে, আল্লাহ এগুলা বনি ইসরাইল, আপনি ভালোই জানেন, লাভ ছাড়া, স্বার্থ ছাড়া একটা কদম সামনে দেয় না। আল্লাহ বলে, ঠিক আছে, তাদের স্বার্থ দেব। ঘোষণা দিয়ে দেন, যারা আমার ওই মাহবুব বান্দার জানাজার মধ্যে উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ গেলেন, ওনার উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? এদিক ওদিক